মাঝে, মাঝে কিন্তু বেশ ভালোই লাগে। হঠাৎ করে মাঝরাতে এইরকম রান্নাবান্না আর খাওয়া-দাওয়া। তবে আমি তো ভেবেছিলাম আমি কিন্তু গেস্ট। কিন্তু সেই কপাল আমার আর হয় না। সবসময় হাতাখুন্তি নাড়তেই হয়। তারপরে এই যে সাহায্য করতে লেগেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আসলে কিসের জন্য এত কিছু হচ্ছে অবশ্যই বলব। তবে আমি কিন্তু বাসায় ছিলাম। আর আমাকে বাসা থেকে জোর করে ডেকে নিয়ে আসা হয়েছে। আর আমরা কিন্তু 31st এ কেউ পিকনিক করিনি। 31st এর পিকনিকটা হয়তোবা আজকে হচ্ছে। যদিও আমি এত কিছু জানি না, তবে হয়তোবা আস্তে, আস্তে সবকিছুই জানতে পারবো। তো আমি এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে থাকাটা আর হয়নি। এই যে চুলার কাছে আমাকে লাগিয়ে দিয়েছে আর আমি কিন্তু রান্না করছি। সবাই আমাকে মনে হয় একটু বেশি, বেশি করেই বলে যে আমি রান্না না করলে নাকি স্বাদ হয় না। আসলে আমি তো এত ভালো রাঁধুনি না, তারপরেও তারা আমাকে একটু বেশি করে মনে হয় পাম দিয়ে বলে। যেন আমি তাদের কাজটা একটু করে দিই। তবে রান্না করতে খুব কষ্ট হচ্ছিল। নাড়াচাড়া তো করাই যাচ্ছিল না। এতগুলো মানুষের রান্না। মাশাআল্লাহ আমার ভাবি সাহায্য করছিল। আর প্রত্যেকে কিন্তু অনেকে কাজ করেছে। আমি একা করিনি। তবে আমি হয়তো একটু কম কাজ করেছি। তো রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি নামিয়ে রেখেছি। আর এদিকে সবাই তো খাওয়ার জন্য তাড়া দিচ্ছে। কারণ আমরা অনেকজন পিকনিক করেছি। আর রাত তো অনেক হয়ে গেছে। তো সবাই মিলে এখন খেতে বসে গেছি। যে যার মতো করে খেতে বসেছে। আর খোলা আকাশের নিচে খাবার মজাই কিন্তু আলাদা। সবাই খোলা আকাশের নিচে খাচ্ছে, আমরা কিন্তু অন্য জায়গায় চলে গেছি। কারণ এত জায়গা তো হচ্ছে না। আর আমার ভাবি কিন্তু এখনও সবাইকে খাওয়াচ্ছে। তো আমরা ঘরে বসেছিলাম। আর এই যে 31st এর পিকনিকটা করলাম। আর খাবারটা অনেক মজা হয়েছিল। তবে সবাই মিলে এভাবে পিকনিক করলে কিন্তু সত্যিই খুব মজা লাগে। তো সারপ্রাইজটা মনে হয় আমার জন্যই ছিল। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।